আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মেহনতের শেষে, নওজোয়ান তোমরা শোনো মিয়া, 23 বছর পরে যেদিন নবী সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যেই কাফেলা আল্লাহর রাস্তায় রওনা করাই দিছিলেন, নবীজির হাতে সর্বশেষ যাকে সেনাপতি বানাইয়া, তিনি ছিলেন মাত্র 18 বছর বয়সের যুবক হযরতে উসামা ইবনে যায়েদ। উসামা ওনার হাতে নিজে পাগড়ি মাথায় দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রওনা করাই দিছিলেন রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিছু দূর যাওয়ার পরেই খবর আসছে নবীজি প্রচন্ড অসুস্থ। হযরতে উসামা আবার ফিরে আসছেন মদিনায়। ফিরে আসার পরে আল্লাহ নবী কয়েকদিনের মাথায় ইন্তেকাল করছেন। হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হইছেন। হওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক যেই ফরমান খলিফা হওয়ার পর আদেশ জারি করছেন, সেটা হলো উসামা তুমি দাঁড়াও, তোমার কাফেলা নিয়ে যুদ্ধের জন্য রওনা দাও। হযরত আবু বকর বলছেন, উসামা আল্লাহর নবী যে কাফেলা রওনা করাইছে, আমি আবু বকর তা থামাইতে পারি না, চলো সামনে বাড়ো। আর আল্লাহর নবী যেই ওসামার মাথায় শেষ পাগড়ি মাথায় দিছে, বাঁধছে আর যুদ্ধের জন্য রওনা করাইছে, তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক। 18 বছরের যুবক। তখন ওমর ছিল, উসমান ছিল, আলী ছিল, তালহাস, বড় বড় সাহাবীরা জীবিত ছিলেন, সিনিয়র সাহাবীরা। ওনাদের অবস্থায় এক যুবকের মাথায় পাগড়ি দিয়ে নবী যুদ্ধের জন্য রওনা করাই দিয়া বলে দিলেন, বুঝাইয়া দিলেন, ও আমার উম্মতের যুবকরা, আগামী কিয়ামত পর্যন্ত ইসলামের কাফেলা আমি তোমাদের মাথায় তুলে দিলাম। চলো তোমরা আমার দ্বীনকে, আমার 23 বছরের মেহনতকে তোমরা আগায় নিবা। এই ছিল নবীজির আখিরি তামান্না। আজ তোমরা মোবাইলকে প্রিয় বানায় ফেলছো মিয়া। আজ তোমরা তোমাদের নারীর ছবি দেখাকে প্রিয় বানায় ফেলছো মিয়া। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি কেমনে মুসলমানের বাচ্চা? আরে তুমি মানুষের বাচ্চা কেমনে মিয়া? তুমি মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের বাচ্চা তো পরের কথা। একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, তুমি মানুষের বাচ্চা হলে কেমনে? কে তোমারে বলছে মুসলমান তুমি? কে বলছে বেটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব নওজোয়ান, আমি অনুরোধ করছি, নওজোয়ান আমার দিল ভাল লাগতেছে। আমি আজকে 2 দিন প্রচন্ড অসুস্থ, আমার সারা শরীর ব্যথা করতেছে। সারা দিন আমি আজকে শোয়া ছিলাম। এই রওনা দেওয়ার আগে আমি উঠছি, অল্প কয়টায় ভাত খাইছি দুপুরে। ডাক্তারের সিরিয়াল দিছি, আগামীকালকে দেখাবো ডাক্তার। কিন্তু আলহামদুলিল্লাহ নওজোয়ান দেখে আমার দিল খুশ লাগতেছে। যাই মাওলা বলার তৌফিক দিছে, যদি এই যুবকরা বোঝে, এরা ফিরে আসে, তো আমার জিন্দেগির এই মেহনত সার্থক। আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন। চলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া। তো আল্লাহ তাআলা বলেন, এক তারা যেমন সারা রাত জ্বলে ডুবে যায়, আমার বন্ধুও 23 বছর সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে এরপরে ডুবছে।
মানে ইন্তেকাল করছে, মানে আমার কাছে আসছে। ওয়ান নাজমি ইদা হাওয়া, কসম করছি আমি আল্লাহ তারকার নক্ষত্রের যখন তা ডুবে যায়। এরপর আল্লাহ তাআলা কি বলে, মা যাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। আল্লাহ তাআলা বলেন মা যাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী। কি মায়া করে বলছে আল্লাহ মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়াবাসী শোনো, মক্কাবাসী শোনো, মুহাম্মদ অপরিচিত কেউ না, মুহাম্মদ জিন না, মুহাম্মদ ফেরেশতা না, মুহাম্মদ চাঁদের দেশের কেউ না, মুহাম্মদ মঙ্গল গ্রহের কেউ না, মাটির নিচের কেউ না, পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা না। সাহিবুকুম, সে তোমাদের সাথী, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের স্বজন, তোমাদের বন্ধু, তোমাদের আপনজন। সাহিবুকুম, কি মহব্বতের শব্দ। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, তোমাদের সাথী, সাহিবুকুম, তোমাদের সঙ্গী। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, হে মক্কাবাসী শোনো, দুনিয়াবাসী শোনো, খবর লাগাও, খবর নেও। আমার এই বন্ধু মুহাম্মদ 40 বছর দিন রাত, সকাল বিকেল দুপুর, শয়নে স্বপনে, হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, সবকিছু গোপন কোনো জায়গায় বেড়ে ওঠে নাই। এই মক্কাতেই বড় হইছে, এদের চোখের সামনে বড় হইছে, এদেরই সাথে বড় হইছে। তাইলে এদেরই সঙ্গী, এদেরই ভাতিজা, এদেরই আত্মীয়, এদেরই স্বজন। আল্লাহ তাআলা বলে, তোমাদেরই সাথী সে, তোমাদেরই মাঝে বেড়ে ওঠা, বড় হওয়া, তোমাদের মাঝেই জীবন কাটানো আমার বন্ধু, আমার মুহাম্মদ। তাই তোমরা তো দেখলা, মা যাল্লা, গত 40 বছরে কোনোদিন সে পথভ্রষ্ট হয় নাই, আমা গাওয়া, বিপদগামীও হয় নাই। তাইলে এখন নবী বানানোর পর, রাসূল বানানোর পর, কোরআন নাজিল করার পর, এখন সে পথ হারা, গোমরা, বোঝে না, ভুল বলে, এটা বলো কেমনে তোমরা? হ্যাঁ, তোমরা না গত 40 বছর তাকে আল আমিন বলছো, বলে নাই? কথা বলেন না? মক্কাবাসী বলছে কিনা? ওই যে কাবা ঘরের পাথর হাজরে আসওয়াদ রাখা নিয়ে ঝগড়া হয়েছিল মক্কার কুরাইশ সর্দারদের মধ্যে। নবীজির বয়স যখন 35, তখন মানে তখনও তিনি ইসলামের দাওয়াত শুরু করে নাই। তখন ফয়সালা হয়েছিল কাবা ঘরে প্রথম আর পরের দিন ভোরে যে আসবে সে ফয়সালা করবে। সবাই তাকাইয়া ছিল কে আসে, কে কাবা ঘরের দিকে প্রথম যায়। সবাই দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যায়। সাথে সাথে সব সর্দাররা বলছে, হ্যাঁ যা আল আমিন, আল আমিন আসতেছে, অতএব আমরা তাকে মানি, তার ফয়সালাই আমরা মেনে নেব। তো আল্লাহ নবীর ফয়সালা মেনে নিছে। তাইলে বোঝা গেল নবুয়তের পূর্বে 40 বছরের আগেই তো তোমরাই তো তাকে আল আমিন বলছো। যেই সমাজটার মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, এটা কোনো গোপনীয় বিষয় ছিল না, ডাইলবাতা ছিল। কথা বলেন না? যার তার ইচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারত, কোনো বাস বিচার, নিয়ম কানুন কিচ্ছু ছিল না সেই সময়ে। ওই অবস্থায় একটা লোক 40 বছরে কোনোদিন কোনো অপরাধের সাথে 1 সেকেন্ডের জন্য যুক্ত হলো না। তোমরা কি এটা দেখো না? তোমরা কি এটা বোঝো না? কথা বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জানো
এই মুহাম্মদের বাবা নাই, মা নাই, দাদা নাই, অভিভাবক হারা যেই ছেলে এতিম, সে তো আরো আগে এলোমেলো হয়ে যাওয়ার কথা। যেখানে কোনো নিয়ম কানুন নাই, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, মক্কাবাসীর মধ্যে কোনো শিক্ষা দীক্ষার কোনো প্রচলন ছিলই না। তাইলে যেখানে কোনো পড়ালেখা নাই, শিক্ষা দীক্ষা নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো বিচার নাই, কোনো আখলাক চরিত্রের কোনো বালাই নাই, সেখানে তার বাপ নাই, মা নাই, দাদা নাই, সেখানে আরো বেশি এলোমেলো হয়ে যাওয়ার কথা। অথচ আমি 40টা বছর একটানা তাকে এভাবে বড় করছি, তার চরিত্রে একটা দাগ বসাবার মতো, স্পট লাগা